মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ব্লগ ভিডিও। সেটা হলো আমার মামা বাড়িতে একটি ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা হয়েছিল, তো সেটার ব্লগ ভিডিও তোমাদের সাথে আজকে কি কি করেছি কি কি করিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এন্ট্রি তোমরা দেখতে পাওনি, কারণ আমি এখনও যাইনি। তো মা আগে চলে গিয়েছিল, তো আমি এখনও যাইনি, আমি পরে যাব। তো তার জন্য আমি আমার বোনকে বলেছিলাম যে ফার্স্ট যে জায়গাটা সেটা একটু ভিডিও করে রাখার জন্য। তো ততক্ষণ আমি বাড়িই ছিলাম, তো আমি যাব। তো দেখো বন্ধুরা, আমি এখন রেডি ফেডি হয়ে নিলাম, তো আমি এখন যাচ্ছি। তো রেডি বলতে এমন কিছু করিনি, জাস্ট হালকা মানে একটু চুলটা তো আঁচড়াতেই হবে, নাহলে তো হবে না। চুলটা ঠিক করে নিলাম। তো আমি তো দেখতে সুন্দরী, তো আমি আর মুখে আর কিছু লাগাই ফাগাইনি, আমি এমনি চলে যাচ্ছি। আর মোবাইলে ফিল্টার যেখানে আছে সেখানে মুখে কিছু লাগাতে হয় না, ফিল্টার দিয়ে সবাই এমনি সুন্দরী হয়ে যায়। তো আমি তো তো চলো, এখন আমি অটোতে উঠে গেলাম। আর আমার সাথে অনেকগুলি ব্যাগ ছিল, কারণ মা একটাও ব্যাগ নেয়নি, সবগুলি আমি নিয়ে গিয়েছিলাম। আমার হাতে 2টা ব্যাগ, কারণ একটার মধ্যে আমার সব মোবাইলের মানে ভিডিও করা জিনিসগুলি ছিল, যেখানে একটা পাওয়ার ব্যাগ মাস্ট লাগে, নাহলে ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে যায়। আর ওদের বাড়িতে গিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে চার্জ ফার্জ দিতে আমার খুব প্রবলেম হয়, তো তার জন্য আমি সব জায়গায় পাওয়ার ব্যাগটা নিয়ে যাই। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু মামা বাড়ি কিন্তু চলে আসলাম। তো এসে দেখি কেউ নেই। আর আমার ভাই কি সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার পিছন দিয়ে ঘাউ করেছিল হঠাৎ করে। আমার ভিডিও হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো। ওই দেখো, পিছন দিয়ে ঘাউ করে আমাকে ঘাউ করে দিয়েছে। তা আমি তো আর, আমার মন তো ভিডিওর দিকে না, আমার মন তো আর অন্যদিকে পিছনে কি আসে আর নেই। তো দেখো, এগুলি ছিল আমার ছোটো মামির গাছগুলি। তো গাছগুলি আমি তোমাদের নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখানে খুব সুন্দর সুন্দর কাঁচা টমেটো ধরে আছে, এগুলি দিয়ে শুটকির চাটনি খেতে জাস্ট দারুণ লাগে। তো আমিও টমেটো গাছ লাগিয়েছি, যদি ধরে তাহলে কাঁচা টমেটো দিয়ে শুটকির চাটনি তো তোমাদের শেয়ার করবো। বাজারে তো আর কাঁচা টমেটো পাওয়া যায় না। তো দেখো, এখানে দেখো আমাদের অনুষ্ঠানের জন্য বেগুনি ভাজা হচ্ছে। তো বেগুনিটা সবার লাস্টেই ভাজা হয়, তোমরা তো আগেই দেখে নিয়েছো। তো সব রান্না প্রায় রেডি। আর দেখো, এখানে আমার একটা ছোট্ট মিমু, তো বোনের মেয়েটা মিমি, এখন সেখানে একটা সুন্দর একটা শাড়ি পরেছে, সবটা মানে বাটারফ্লাই। তো শাড়িটা খুব সুন্দর। আর এখানে সবাই বসে কীর্তন করছে। আমি বোনকে বলছি যে যা, তুই আগে গিয়ে একটু ভিডিওটা একটু করে আন। তার এখানে ও রঙ্গভঙ্গি করছে। তারপর আমি ক্যামেরা নিয়ে নিলাম। তা আমি জানতাম না যে বোন এগুলি তুলে ফেলেছে খাবারগুলি, তো আমি পরে আবার একটু তুললাম, কারণ ভিডিওটা আমার কাছে পরে এসেছিল। তো কী কী তুলেছে কী কী তুলেনি আমি কিছুই জানি না। আমাকে ফোন করেছিল, বলছে যে হ্যাঁ ঠিক আছে, তো আসতে দেরি হলে আমি তুলে নিই। তো ভাবিয়েছিলাম যে পরের দিন ওদের রুমটা আমি শেয়ার করব, কিন্তু এর একতলা থেকে 3তলা 4তলা উঠতে হতে আমার পাও একদম পুরো ব্যথা হয়ে যায়। তো তার জন্য ওদের বাড়িতে আসলে এমনি আমার পা ব্যথা করে, তো এইভাবে একটু শেয়ার করে নিচ্ছি। এটা হলো ওদের বাথরুম, এটা হলো আমার মামা মামির বাথরুম। এই রুমটা আমার মামা মামির। আর এটা দেখো, বাথরুমের বাইরে ছোট্ট একটা ব্যালকনি করা আছে, এখানে ওরা ভবিষ্যতে ওয়াশিং মেশিনও বসাতে পারবে বললো। আর বাইরে একটা বেসিন টাইপের মতো করেছে। আর দেখো, নিচ দিয়ে তোমাদের দেখাচ্ছে সেখানে বেগুনি ভাজা হচ্ছে। তো আমি নিচে গিয়ে কখন বেগুনি খাবো সেটাই ভাবছি। তো চলো এখন একটু উপরতলায় যাই, উপরতলায় গিয়ে দেখি উপরতলাটা কি করেছে ওরা।
উপরতলায় করা ছিল শুধু খাওয়ার জিনিস, মানে সবাই যাতে খেতে পারে উপরতলায় সেটা করেছিল। ছাদে আর করিনি, তো ছাদে আমি উঠিও নি, 4তলা সিঁড়ি বেয়ে 3তলা অবধি এসে আমি হাঁপিয়ে গেছি, ছাদে আর উঠতে হবে না। তো এদিক দিয়ে ছাদ, তাই আমি বলছি না ছাদে আর যেতে হবে না। তো এই রুমটার মধ্যে একটা বাথরুম আছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তোকে বলছি চল নিচে চলে যাই। এটা হলো আমার দিদি, যার মেয়ে ছেলে ছিল। তো ফাইনালি আমি নিচে নেমে আসলাম। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করে দিও, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমি বসে আছি এখানে, কিন্তু আমার মন তো বেগুনের দিকে যাচ্ছে। তো বাইরে থেকে রোদে আমার মানে ক্যামেরা একদমই দেখা যাচ্ছে না, তাই আমি ভাবলাম ঘরে এসে আমাকে একটু দেখাই। তো আমি এখানে এসে আমি হালকা একটু মেকআপ করেছি, সেটা হলো একটু লাইনার পরেছি, লাইনার না পরলে ভালো লাগে না। তো সবাই সাজুগুজু করেছে, আমি করবো না, তো সামথিং একটু লাইনারটা পরে নিলাম। তো এখানে সবাই বসে বেগুনি নিয়ে বসে গেল, যে বলছে যে তোমরা খাও আমি তোমাদের দেখাই। তো সবাই হাতে একটা একটা করে বেগুনি নিয়ে নিল। তো আমি ওখানে একটু তোমাদের একটু খেয়ে দেখাই। আর এটা এত গরম, মানে মাত্র ভেজে দিল তো মানে খেতেই পাচ্ছি না। তো আমাদের সব অনুষ্ঠানে বেগুনিটা কম্পালসারি থাকেই, বেগুনি ছাড়া আমাদের বিয়েবাড়ি একদম, বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক বেগুনি ছাড়া অসম্পূর্ণ, বেগুনি আমাদের লাগবেই। কারণ দেখো এখানে সবাই বসে আমরা গল্প করছি, তা আমি তো ভিডিও তুলছি, ওরা বলছে এই ভিডিও কয়দিন থাকবে, 2 দিন পরে ডিলিট হয়ে যাবে। আমি বলছি না, এটা আমার ব্লগে যাবে, তো এটা তোমাদের আশীর্বাদ যদি থাকে এটা আমার সারা জীবন থাকবে, যতদিন আমি বেঁচে আছি। তো বাকি আমি জানি না, কিন্তু বলছে যে না, তে বললো হ্যাঁ ঠিক আছে তাহলে তোমাকে আমি আশীর্বাদ করছি। আর ওই দিনে আমার মুখে একটু হাসি ছিল না, কারণ ওই দিনই ছিল আমার মনিটাইজেশনের অ্যাপ্লাইটা। তো ওই দিন আমার যত কিছুই করছি আমি বারবার মোবাইলের দিকে তাকাচ্ছি কি হবে কি হবে। তো একটু টেন্সই ছিলাম, যে তার জন্য ক্যামেরার সামনে বেশি একটা আসিনি। তো দেখো ফাইনালি আমি খেতে বসে গেলাম। তো দেখো ফার্স্টে আমাদের প্রসাদ দিয়ে দিল জিলিপি, রামকৃষ্ণ ঠাকুরের জিলিপি খুব ফেভারিট, তো জিলিপি থাকেই। আর দেখো ফার্স্টে আমাদের ভাত, তো দেখো ভাত দিয়ে দিল, দেখি তারপর ভাতের সাথে সাথে কি আছে। আমি এখন নুন লেবু লঙ্কাটা নিয়ে নিলাম, আমার দিদি একটু পরে এসেছিল, তার জন্য দিদির পাতে এখনও প্রসাদ পড়ছে। আর এটা ছিল পালং শাক। তো পালং শাকের টেস্টই বুঝতে পারলাম না, কারণ পালং শাক দিয়ে মানে জাস্ট মেখেছিলাম, তারপরে আমার ডাল দিয়ে দিল। তো পালং শাকটা খেতে কেমন হয়েছিল আমি বলতেই পারবো না। আর নিয়ে নিলাম বেগুনি। আর দেখো খেতে খেতে একটা কার জানি একটা বেবি নিয়ে আসলাম আমি, বেবিটা এত সুন্দর এত কিউট, একদম পুরো বারবি ডলের মতো সেজে এসেছে, সব পিঙ্ক কালার পরে। তারপরে এসে গেলো ফুলকপি আলু দিয়ে, আর একটা তরকারি ছিল সিম দিয়ে বেগুন দিয়ে, সেটা আমি খাইনি। আর দিদি বলছে, আমি দিদিকে বলছি কিছু বলো, তো বলছে না কিছু বললেও কি তুমি তো সেগুলি তো ভিডিওর মতো তো দেবে না, তো বলেও কিছু লাভ হবে না।
তারপর এসে গেলো দেখো বাটার পনির। তো তারপর ছিল চাটনি, যে চাটনি আমি খাইনি। তারপর ছিল পায়েস। তো তারপর দেখো আমার বোন বাচ্চাটাকে, মানে বাচ্চাটার মাটা বলছে তোমরা বাচ্চাটাকে একটু রাখো, আমি একটু খেয়ে আসি। তো এই ফাঁকে বাচ্চাটার সাথে আমরা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আমি। বন্ধুরা ব্লগটি প্রায় আমি শেষের দিকে চলে এসেছি। আমার এই ব্লগ ভিডিওটি বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।